বিষয় শিরক, যে কোনো মানুষের মধ্যে যদি একটি মাত্র শিরক থাকে, একটি মাত্র শিরক, এবং শিরক দুই প্রকার, একটা হলো ছোট শিরক আর একটি বড় শিরক। ছোট শিরক কবিরা গুনাহ, কিন্তু বড় শিরকের কথা বলছি, যদি কেউ একটি শিরক নিয়ে মারা যায়, একটা বড় শিরক, আর অপরদিকে লক্ষ লক্ষ কোটি কোটি নেক আমল নিয়ে মারা যায়, জমিন থেকে আসমান পর্যন্ত যে বিশাল ফাঁকা জায়গা রয়েছে এইটুকুন ভর্তি নেক আমল নিয়ে কেউ যদি মারা যায় আর শুধুমাত্র একটি বড় শিরিক নিয়ে মারা যায়, তাহলে একটি শিরিকের কারণেই তার সারা জীবন জাহান্নামে থাকতে হবে, এক দিনের জন্য সে জান্নাতে আসতে পারবে না, তার সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, কারণ আল্লাহ পাক শিরক ক্ষমা করেন না। এই জন্যই কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক কোনো অবস্থাতে শিরক মাফ করেন না, অর্থাৎ শিরক নিয়ে যদি কেউ মারা যায় এটা আল্লাহ পাক মাফ করেন না। আর যদি কেউ তওবা ছাড়াও অজস্র অসংখ্য গুনাহ নিয়ে মারা যায় কিন্তু শিরক যদি তার মধ্যে না থাকে, তাহলে আল্লাহ পাক তার তাওহীদকে কেন্দ্র করে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দেন। যেমন হাদিসে কুদসির মধ্যে রয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবি আহলিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে এমত অবস্থায় হাজিরা দাও যে পৃথিবীর সকল মানুষ যা গুনাহ করেছে তুমি একাই ওই পরিমাণ গুনাহ করেছো, অথবা তুমি যেই পৃথিবীতে ছিলে সেই পৃথিবী ভর্তি করে তুমি গুনাহ করে নিয়ে আসছো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমি যাচাই বাছাই করে দেখলাম তোমার হরেক রকম গুনাহ রয়েছে কিন্তু শিরিক করো নাই, নামাজ ছেড়েছ, মানুষের অধিকার হরণ করেছ, রোজা ভেঙ্গেছ, পর্দা করনি, সৎ কাজের আদেশ করনি, অন্যের বারণ করনি, ইত্যাদি বহু রকম অন্যায় অপরাধ করেছ, জিনা করেছ, চুরি করেছ, ব্যভিচার করেছ, কিন্তু শিরিক করো নাই, তাহলে তোমার এই সমস্ত গুনাহগুলি মাফ করার জন্য যেই পরিমাণ মাগফিরাত, রহমত, অনুকম্পা, দয়ার প্রয়োজন হবে, আমি আল্লাহ তার চেয়ে বেশি দয়া রহমত দিয়ে তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে দিয়ে দেব। তাহলে দেখা যাচ্ছে যে নূহ আলাইহিস সালামের যে উপদেশগুলো আমরা পাচ্ছি এর মধ্যে দুটো বিষয়ের আদেশ করেছিলেন, একটি হলো তাওহীদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর যে দুটো বিষয় থেকে নিষেধ করেছেন তার মধ্যে একটি হলো শিরিক, এবং বাস্তব কথা হলো শিরিকের চেয়ে বড় অপরাধ আর কোনো কিছু নেই। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে ভয়াবহ অপরাধ। আর যে বিষয়টি তিনি নিষেধ করেছিলেন এটি হলো ওয়া আনহাকা আনিল কিবির, অহংকার তুমি করবে না, অহংকার। বাস্তব কথা হলো মানুষের জন্য কিন্তু অহংকার শোভা পায় না, মানুষ হলো সৃষ্টি, আর অহংকার এটা হলো আল্লাহ পাকের অন্যতম একটি বৈশিষ্ট্য অথবা গুণাগুণ, তিনি অহংকার করবেন এটা আল্লাহর জন্য শোভা পায়। এই জন্যই তো আল্লাহর পরিচয়ের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ পাক হলেন অহংকারী। যদি বলা হয় একটা মানুষ সে খুব অহংকারী, এটা কিন্তু তার জন্য নিন্দাবাদ, এটা তার জন্য প্রশংসা নয়, কিন্তু আল্লাহর জন্য এটি প্রশংসা। আল্লাহ পাক অহংকার করেন, এজন্য কোনো অবস্থাতেই কোনো সৃষ্টির জন্য অহংকার করা এটা শোভা পায় না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার, একজন মানুষ তার জামা কাপড় সুন্দর হোক, তার জুতা স্যান্ডেল সুন্দর হোক, এটা তো প্রত্যেকেই পছন্দ করে, এটি কি অহংকার? আল্লাহ রাসূল বললেন যে না, এটি অহংকার নয়। অহংকার হলো আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে বড় মনে করা। অন্য হাদিসে আল্লাহ রাসূল আরো সুন্দর করে বলে দিয়েছেন, বিহাসাবি ইমরিইম মিনাশ শার আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ নিন্দনীয় হওয়ার জন্য এটি যথেষ্ট যে সে তার আরেকজন মুসলমান ভাইকে অবজ্ঞা করে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা কোনো অবস্থাতেই শিরিকে লিপ্ত না হই, শিরিক থেকে দূরে থাকি, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি, এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর গোলামিতে আমার আপনার মান মর্যাদা রয়েছে, আর কোনো অবস্থাতেই অহংকার করব না, কারণ অহংকার করা এটা আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযাআহুমা ফাকান্নামা নাযাআনি, যে অহংকার হলো আমার চাদর আর বড়ত্ব হলো আমার লুঙ্গি, কেউ যদি আমার লুঙ্গি আর চাদর ধরে টানাটানি শুরু করে দেয় তাহলে সে আমার সাথে যুদ্ধ বাজালো, আমার সাথে ঝগড়া শুরু করে দিল। আর যে ব্যক্তি আমি আল্লাহর সাথে যুদ্ধ করবে, আমি আল্লাহর সাথে ঝগড়া করবে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবিষ্ট করেই ছাড়ব। আসুন সম্মানিত দর্শকবৃন্দ, নূহ আলাইহিস সালামের এই যে ঘটনা প্রবাহ আমরা শুনলাম,
এর মধ্যে থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে কোনো জাতি অতীতে আল্লাহর অবাধ্য হয়ে নবীর সাথে বেয়াদবি করে তারা কিন্তু রেহাই পায়নি। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম এবং তার জাতিকে উদ্ধার করেছেন, রেহাই দিয়েছেন। ঠিক তদ্রূপ আমরা ঈমানের পথকেই অবলম্বন করে থাকব। এরপরে যদি আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে বিপদ আপদ দেন, তার মধ্যেও কল্যাণ। আর যদি আল্লাহ পাক আমাদেরকে সুখ সমৃদ্ধি দান করেন, এর মধ্যেও আমাদের কল্যাণ। আর কেউ যদি ঈমান হারা হয়ে দুনিয়াতে বাদশাহী জীবনযাপন করে, এর মধ্যেও কোনো কল্যাণ নেই। আর যদি কেউ ঈমান হারা হয়ে দুনিয়াতে কষ্ট করে থাকে, এর মধ্যেও কোনো সার্থকতা নেই। তাই আসুন, ঈমানের পথ, তাওহীদের পথ, লা ইলাহা ইল্লাল্লাহর পথ, এটিই হবে আমার আপনার পথ। এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো আল কোরআনের কাহিনীর ইতিরেখা টানছে। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا ইউনিভার্সাল ভিশন, সত্য সত্যই আমি বলি। বিসমিল্লাহির রহমানির রহিম।